কি কি বলছেন? কি মানে? সম্রাট কি হলো বলো তো? আরে কি হলো? সম্রাট সম্রাট তিতির কেন ছুটোছুটি করছো? ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। চলো, বিপদ হয়েছে আমার মন বলছে জয়দা, এই নালে এভাবে বেরিয়ে গেল। ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি দাদা ভাই বেশি দূর যেতে পারবি। আমি দেখছি, যাও ঘরে নিয়ে যাও। চলো কোথাও যাবে আমাকে বেরোতেই হবে। তুই কোথাও যাবি না, আমাকে তোমরা ঘরে যাও, আমি দেখছি সম্রাট 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 আমাকে বলো না কি হয়েছে? কি শেষ, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে তিতি, সব পুড়ে ছাই। জানেন তো আমি আজকে উপোস করেছি। আচ্ছা, উপোস, ফাস্টিং। তা কেন? ও মা, শিবের মাথায় জল ঢাললাম তো প্রথমবার, জানেন। রাবিশ যত সব। বেশ, আরে এ তো খুব ভালো কথা। আচ্ছা, তা কার জন্য ঢাললে সেটা কি জানতে পারি? বলবো কেন? তুমি না বললেও আমি ভালোই বুঝতে পারছি যে পাখি ফাঁদে পড়েছে। বেশ, বলো না। একটা কথা জানো তো, তোমাদের এই উইশ ফুলফিল করার জন্য না তোমাদের অনেক অপশনস আছে। এই যে তোমরা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তোমরা পছন্দের মানুষকে পেয়ে যাও, কিন্তু দেখো তোমাদের এই অপশনটাও আছে। আমাদের দেখো এরকম কোনো অপশনই নেই। তা যাকে পছন্দ তাকে সোজা গিয়ে বলে দিলেই হয়। ভয় করে যদি যদি না করে দেয়। আর যদি হ্যাঁ করে দেয়? এই শোনো না, বলছি আমার একটা ফোন আসছে, আমি 5 মিনিট বাদে ফোন করি তোমায়, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে স্যার, ফ্যাক্টরি পুরে ছাই। আরে শাবাশ শাবাশ শাবাশ, খুব ভালো খবর দিলে, খুব ভালো খবর দিলে। দেখলে তো খামোখা ভয় পাচ্ছিলে তুমি। কি এরপর আবার আমাদের সঙ্গে কাজ করবে তো নাকি? যত কাজ তত টাকা। ঠিক আছে, রাখো। তার মানে তুমি টাকা দিয়ে কাজটা করিয়েছো। তিতির সোমরাজ ফ্যাশন হাউসে ভয়ানক অগ্নিকাণ্ডে ছারখার হয়ে গেছে সবকিছু। কিছুক্ষণ আগে দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিতির ম্যাডাম, কেমন লাগছে আপনার? আপনি কি কিছু বলবেন এই ভয়ানক অগ্নিকাণ্ডের পর? সোমরাজ স্যার, এভাবে কি করে আগুনটা লাগলো? এটা কি অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? আমরা লাইভ দেখাচ্ছি এই অগ্নিকাণ্ডের ছবি। কেমন লাগছে? কেমন লাগছে আমার? কেমন লাগতে পারে? আমার খুব আনন্দ হচ্ছে, আমার নাচতে ইচ্ছে করছে। আপনাদের বাড়িতে আগুন লাগলে যেরকম লাগে আপনাদের এরকম লাগছে আমার। প্লিজ প্লিজ কিছু বলুন। আপনাদের কোনো মনুষ্যত্ব নেই। কেমন লাগছে? Stop it! Stop it! Hey, move this camera! Who gives the permission to put this camera on my face? Very good. সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর কোনো কিছু ঠিক হবে না। কি হলো? এটা কেন হলো এরকম? তুমি শান্ত হও, তুমি কেন হলো এরকম আমাদের সঙ্গে? আমরা তো সবে শুরু করেছিলাম, সবে তো সবকিছু হচ্ছিল। কেন এরকম হলো? কোনো কিছু ঠিক হবে না, কিছু ঠিক করতে পারবো না আমরা। কেন হলো? আমি জানি না কেন হলো এরকম তিতির। এত কষ্ট করে জবটা শুরু করলাম, সব শেষ হয়ে গেল চোখের সামনে। আচ্ছা দাদা ভাই প্লিজ শান্ত হও, এরকম করো না। তিতি স্ট্রেস নিচ্ছে, তিতির এখন স্ট্রেস নিয়ে উচিত। দাদা ভাই তোমাকে শক্ত হবে না,
কিছু হবে না, বুঝতে পারছি লস হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স আছে তো। তুমি সুতির তো চেনো তো, আমি কথা বলবো ওর সঙ্গে যাতে তাড়াতাড়ি ক্লেমের টাকাটা পেয়ে যায়। কিছু হবে না, সব ঠিক টাকা দিয়ে আছে। কি করবো আমি? ক্লেমের টাকা দিয়ে কি করবো আমি? টাকা দিয়ে সবকিছুর ক্ষতিপূরণ হয় না, সবের ক্ষতিপূরণ হয় না। কি যাতা বলছে না, কি যাতা বলছেন সব? আচ্ছা, আমি যা তা বলছি, তুমি একদম কথা ঘুরিও না অবিরাজ। সোম তিতির এক্ষুনি একটা দুঃসংবাদ পেয়ে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি ফোনে কাউকে বলছিলে যে তুমি টাকা দিয়ে কোনো একটা কাজ করিয়েছো। আমাকে বলো সেটা কি কাজ, বলো সেটা কি কাজ? আচ্ছা, আপনি আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন না? আপনার এই স্বভাবটাও আছে, বেশ বেশ চমৎকার চমৎকার, কিন্তু আমার ওপর না উস্তাদি করতে আসবেন না, ঠিক আছে? আর আমি 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 আমার বন্ধুর সাথে ওই বিজনেস ইনভেস্টমেন্ট ওই সব নিয়ে কথাবার্তা বলছিলাম, বুঝতে পেরেছেন? আবার তুমি বাজে কথা বলছো। তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি আমার সোম তিতিরের কি ক্ষতি করেছো? আরে আমি কি করে জানবো ওদের বিষয়? অদ্ভুত বিষয়, আমি কি করে জানবো ওরা কোথায় গেছে, কেন গেছে, কি কারণে গেছে? আমিও তো আপনার কথা শুনে এই প্রথমবার জানলাম। আচ্ছা আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি আপনার নিজের জায়গাটা ভুলে যাচ্ছেন তাই না? হ্যাঁ, আপনি আপনার নিজের জায়গাটা ভুলে গিয়ে আমার জেম্মার জায়গায় বসতে চাইছেন তাই তো? কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। আপনি আমার ওপর কিন্তু ওস্তাদি দেখাবেন না একদম। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার মেয়ে ওই ঘরে, ওই আমার জেম্মার ঘরে নেশাগ্রস্ত অবস্থায় উল্টে পড়ে আছে, যান আগে গিয়ে তাকে সামলান। কি বলে গেল? না না, আমাকে এখন সোম তিতিরের কথা ভাবতে হবে। আমার কেন জানি না আমার মন খুব ডাকছে, কিছু তো একটা হয়েছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি। কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? দাদা ভাই আর দিদিনের আগুন লেগেছে ম্যাম, প্লিজ তাড়াতাড়ি চলুন। কি বলছো তুমি? টিভিতে দেখাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চলুন না। একদিন আমি আর সোমরাজ এখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, কিচ্ছু ছিল না আমাদের কাছে, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর এই ফ্যাক্টরিটার উদ্বোধনের দিন অনেকগুলো লোক আমাদের হাতে টাকা তুলে দিয়েছিল নিঃস্বার্থভাবে, যাতে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি। আমরা বলছি তিতির, টাকাগুলো ফেরত পাবো তো? আসলে অনেক দিনের সঞ্চয় কিনা। পাবেন মাসিমা, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ পাবেন পাবেন। যখন জানতাম না কি খাবো কি করবো, দিনের পর দিন এই মেশিনটাতে আমরা বসে জামা কাপড় সেলাই করে রাস্তায় রাস্তায় ঘুরেছি বিক্রি করার। চুপ করো তুমি, সোমরাজকে এখন শাড়ি পরতে বাহ, সব শেষ হয়ে গেল। বাজারে বাজারে ঘুরেছি, কত রাত দেখে দেখে কাটিয়ে দিয়েছি। আরে আরে খিদে পেয়েছে, বুঝলো? আমি সোমরাজ আর সবিতাদি ব্লক প্রিন্টার কাজ করেছি বসে, এটা পুরো ছাই হয়ে গেছে, দেখো কিছু ছাই হয়ে গেছে। নেই, কিছু নেই, সব শেষ হয়ে গেল দাদা, সব শেষ। ইন্স্যুরেন্স কোম্পানি এটা কি করে ফেরত দেবে, কি করে? এই ফ্যাক্টরিটা আমাদের কাছে কি কেউ জানে না। এই ফ্যাক্টরিটা আমাদের কাছে আমাদের আগত সন্তানের থেকেও বড়, এটা আমাদের প্রথম সন্তান। চুপ করো দিদি, চুপ করো চুপ করো চুপ করো চুপ করো তুমি।
বলো না এসব। দাদা ভাই আমি জানি, আমি কিন্তু না তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, এই ফ্যাক্টরিটা যেদিন উদ্বোধন হচ্ছে আমি মরে যাচ্ছিলাম। আমি বেঁচে গেছি হয়তো এই ফ্যাক্টরিটা চালাবো বলে। সব একদিন জানতামই না যে এই মানুষগুলো এত কষ্ট করে আমাদের পাশে দাঁড়ালো, নিঃস্বার্থভাবে এই ফ্যাক্টরিটা চালানোর জন্য টাকা দিল। টাকা ফেরত দিতে পারবো কি না, এই ফ্যাক্টরিটা সাহস জুগিয়েছে আমাদের, আমরা ওই টাকাগুলো ফেরতও দিয়ে দিয়েছি। এবার কি হবে, কি করবো বলো? কি জানি না, সবে শুরু হয়েছে। এই তোমার আজকে অর্ডার এসেছিল না, কালকে ডেলিভারি করার কথা ছিল না? আমি আপনাদের কাছ থেকে কিছু ব্লক প্রিন্টেড শাড়ি কিনতে চাই, একটু বড় অর্ডার, প্রায় 1000টার মতন। কি করবো আমরা, ডেলিভারি করতে পারবো না, সব মান সম্মান কথা সব সব হিসেব নিখেজ ছাই ছাই হয়ে গেছে, ছাই, কিছু নেই আর, সব ছাই ছাই হয়ে গেছে, ছাই ছাই। এগুলোর ক্ষতিপূরণ কে দেবে তোমার? তোমার মুখে ছাপ দেবো আমি। মজা করছো কেন আমার সাথে? আমি এত টেনশন করছিলাম না। তুই শান্ত, শান্ত, তুই শান্ত, তুই শান্ত, তুই শান্ত। ও এই সবিতাদি দাও, এদিকে দাও, আরে এদিকে দাও, আরে সব শেষ, মান সম্মান সব গেল, সব। ওই তো বুঝতে পারলেন কি করে হলো? আমরা খুঁটিয়ে আর একটু দেখছি এই বিষয়টা, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য এটা হয়েছে। ও এইদিকে একটা বোর্ড আছে, আসুন তো দেখুন তো। চলো চলো তিতির, এই ধোঁয়ার মধ্যে এই সময় তোমার থাকা ঠিক না। চলো চলো তিতির, এমনি করে না, কথা শোনো আমার, চলো এই সময়। তো জানেন ম্যাম, আপনি তো এত বড় একটা ব্যবসা নিজের হাতে দাঁড় করিয়েছেন, এই যন্ত্রণা তো যন্ত্রণার মতো। না 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 তিতির, এরকম সময় এমন কথা বলতে নেই বাবা। তুই জল খাবি একটু? জল খাবে, জল খাবে, একটু জল খা। তিতির ও তিতির, তিতির ওঠ না। ম্যাম ওকে একটু শোনো তিতির, আমি জানি তোমাদের কষ্টটা আমি বুঝতে পারছি তিতির, কিন্তু আমি বলছি দেখো, আবার সব কিছু হবে, সব কিছু আগের মতন হবে, আমরা সবাই মিলে ফ্যাক্টরি করবো। এখন এখান থেকে চলো, এই সময় তোমার এত ধোঁয়ার মধ্যে এইভাবে থাকা ঠিক। আবার এলে কেন? তো বারণ করেছিলাম। চলো না, আপনাকে তো বারণ করলাম, কেউ আসবেন। জয় আসলে ওর কোনো দোষ নেই, টিভিতে স্ট্রেস নেওয়াটা উচিত নয়, কেন সবাই মিলে টিভিতে দেখে আমি আর না থাকতে পেরে চলে এসেছি। এই সোমরাজ, এই কাপড়গুলোকে আবার লাল হলুদ ব্লক প্রিন্টে আমরা চেঞ্জ করে দিতে পারবো? পারবো না, কেউ পারবে না, তুমি পারবে না, আমি পারবো, কিছু পারবো না, সব শেষ হয়ে গেল। সোমরাজবাবু একটু এদিকে শুনুন। হ্যাঁ
বলুন। আগুনটা মনে হয় কেউ লাগিয়েছে, ওটা শর্ট সার্কিটের জন্য হয়নি। আগুন লাগানো হয়েছে মানে? আপনাদের কি কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে? কি লাগিয়েছে বলুন তো। প্লিজ ওকে ডেকো না তোমরা, ওকে একটু একা থাকতে দাও। জিম্মা জেলে থাকুক বা হাসপাতালে, আমার পকেট গরম থাকলেই হলো। আজকে আবার প্রচুর খরচা দেখি এসেছে। হ্যালো, উঠে দাঁড়ালেন কেন? বসুন 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 প্লিজ। ঠিক আছে। আপনি আমাকে হঠাৎ এখানে ডাকলেন? না মানে আমার একটা হেল্প দরকার আপনার থেকে। কি হেল্প করতে পারি বলুন না। কি করে বলি, আসলে আমার না একটা মেয়েকে খুব খুব পছন্দ হয়েছে। এবার আমি বুঝতে পারছি না যে আমি কি করে তাকে প্রপোজ করব। আসলে কোয়েল, মানে দেখো তুমি তো আমার খুব ভালো বন্ধু, তাই না? হ্যাঁ, প্লিজ 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 কিছু টিপস দাও প্লিজ। সরি, হ্যাঁ সরি। ও আচ্ছা, হ্যাঁ এই ব্যাপার। এই ব্যাপার মানে হেল্প করবে না? হ্যাঁ, কেন কেন হেল্প করব না, বলুন না। আচ্ছা, কি ফুল দিয়ে প্রপোজ করা যায়? তার কি ফুল পছন্দ সেটা আমি কি করে বলবো? না মানে ধরো তুমি যদি সেই মেয়েটা হতে, কি ফুল দিয়ে প্রপোজ করলে তুমি বেশি খুশি হতে, মানে সে খুশি হতো? আপনি আমাকে তো আর প্রপোজ করছেন না। তাও বলো না। আমার লাল গোলাপ পছন্দ। আরে বাহ, লাল গোলাপ, বেশ। আচ্ছা আচ্ছা, আর কি দেওয়া যেতে পারে? মানে চকলেট, পারফিউম, আইসক্রিম, আর কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, বই। নাইস নাইস, বই। আর আমারটা জেনে কি হবে? না মানে দেখো, মানে তুমি একজন মেয়ে, আর মেয়েরা মেয়েদের তো ভালো বুঝতে পারে, আমি সেই কারণে জিজ্ঞেস করছি। আচ্ছা বলো না প্লিজ, মানে এই যে লাল গোলাপ, বই, আর কি দেওয়া যেতে পারে? ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আপনি একটা ভালো পেন গিফট করতে পারেন। ওয়াও ওয়াও, আচ্ছা বেশ, লাল গোলাপ, বই, পেন। আচ্ছা আরো বলতে হবে, ভাবছি। তেঁতুলের আচার। আপনি তেঁতুলের আচার গিফট করতে পারেন যদি তার ভালো লেগে থাকে। বই, পেন, তেঁতুলের আচার এইসব নাকি পছন্দ? যত সব জানেন। এই এক মিনিট। আপনি এখানে বসুন। হ্যাঁ, আপনি এখানে বসুন, আমি জাস্ট যাচ্ছি আর আসছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, কোথায় চলে গেল?
সবিতা শোনো, তিতির বাড়ি ফিরেছে গো? হ্যাঁ এসেছে তো। এসেছে? দাদাবাবু বলছি তিতির বৌমনি তো এক্ষুনি বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল? মানে কোথায় গেল? মানে সেটা তো বলতে পারবো না, তবে শাড়ি বদলে অন্য একটা শাড়ি পরে বেরিয়ে গেল। সুন্দর শাড়ি পরে গেল। সবিতা দি একটু ঠিক করে বলো না, কিছু বুঝতে পারছি না, একটু বলো। তিতির বাড়ি ফিরে আবার বেরিয়ে গেল কেন? কোথায় গেল তিতির? নমস্কার, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর নন্দী। মানিনী ব্যানার্জি এখানেই আছেন তো? হ্যাঁ আছেন, কিন্তু ওনার সাথে দেখা করতে গেলে তো স্পেশাল পারমিশন লাগবে। আমি জানি উনি সাজাপ্রাপ্ত আসামি, আসলে কোর্ট থেকেই আমাকে পাঠিয়েছে, ওনার ব্যাপারে একটা রিপোর্ট সাবমিট করতে হতো। আমি আপনাকে চিঠিটা দেখাই, এক সেকেন্ড। আসুন ডক্টর। এখানে একটু অপেক্ষা করুন, আমি দেখছি ওনার সাথে কথা বলানো যায় কিনা। যদি কথা বলার মতো অবস্থায় থাকে আমি মানিনী ব্যানার্জিকে অবশ্যই নিয়ে আসবো। থ্যাংক ইউ। আজকে মানিনী ব্যানার্জির সঙ্গে দেখা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? কে এসেছে আমার সঙ্গে দেখা করতে? উনি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। চুপ করে দাঁড়াও এখানে। উনি কে? কে? আলিয়া ভাট? আলিয়া ভাট? আলিয়া ভাট আমার সঙ্গে সিনেমা করতে তিতির